হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আই হোপ ইউ গাইজ ডুইং ওয়েল। তো আজকে হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার রিসেন্ট স্কিন কেয়ার রুটিনটা। যেহেতু এখন সামার সিজন চলছে আর বাহিরে প্রচুর প্রচুর রোদ, এই রোদে আমি আমার স্কিনটাকে কীভাবে প্রোটেক্ট করি, কীভাবে কেয়ার করি, সেটা নিয়েই থাকছে আমার আজকের ব্লগ। সো চলো দেরি না করে ব্লগটি শুরু করি। আমি কিন্তু মাত্রই হচ্ছে শাওয়ার নিয়ে তারপরেই হচ্ছে চলে এসেছি তোমাদের সাথে ভিডিওটা শ্যুট করার জন্য। মেনলি হচ্ছে আমি শাওয়ারের পরে কি স্কিন কেয়ার রুটিনটা মেনটেন করি সেটাই হচ্ছে দেখাবো। তো সবার প্রথমেই হচ্ছে আমি একটা ফেস ওয়াশ নিয়ে নিয়েছি। এটা ডাইজারের একটা ফেস ওয়াশ। সো এটা দিয়ে হচ্ছে প্রথমে আমি আমার স্কিনটাকে ভালো করে ক্লিন করে নিব। এখন হচ্ছে আমি এই ফেস ওয়াশটা দিয়ে আমার ফেসটাকে ভালো করে ক্লিন করে নিব। সামার সিজনে হচ্ছে মুখের মধ্যে প্রচুর পরিমাণ ডার্টস, তারপর অনেক ধরনের হচ্ছে ময়লা জমে থাকে। তার কারণে প্রতিদিন স্কিনটাকে ভালো করে ওয়াশ করাতে কিন্তু একদম ম্যান্ডেটরি। তো আমি হচ্ছে প্রথমে হাতে হচ্ছে এরকমভাবে ফেস ওয়াশ দিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি হাতের মধ্যে কিছুক্ষণ জেন্টালি রাব করব। আর দাও, আমার মেয়ে হচ্ছে আমার জন্য পানি নিয়ে এসেছে। তো ওই অল্প পরিমাণে হচ্ছে আমি এখানে পানি দিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে ভালো করে এখানে বাবলস দেখি মামুনি সরা। তো হাতের মধ্যে হচ্ছে বাবলস ক্রিয়েট করে দেন হচ্ছে আমি ফেসটাকে তাই ভূতের মতো রাখুন জেন্টালি হচ্ছে স্কিনটাকে ভালো করে হচ্ছে আমি আমি ক্লাস স্কুলেই যাই নাই, কিন্তু আমি স্কুল ভর্তি করেছি না, তাই জন্য আমি স্কুল যেতেই ভুলে গেছি। এই তো। তাই তুমি স্কুলে যাওনি? ঠিক আছে, আজকে তো ফ্রাইডে ছিল সেই জন্য তুমি স্কুলে যেতে পারোনি। যাই হোক, এই তো আমার ফেসে হচ্ছে ফেস ওয়াশ দেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি ফেসটাকে ভালো করে ক্লিন ওয়াশ করে চলে আসবো। ওকে ওয়েট, এখন হচ্ছে আমি ফেসটাকে ওয়াশ করে চলে এসেছি। এটা তোমার, এটা হচ্ছে ওয়াফিয়া টাওয়াল। যাই হোক, সো আমি ফেসটাকে, হ্যাঁ আমারটা হোয়াইট কালার। বাই দ্য ওয়ে, আমি হচ্ছে ফেসটাকে ওয়াশ করে চলে এসেছি। এখন হচ্ছে আমি টাওয়ালের সাহায্যে হচ্ছে ফেসটাকে ভালো করে হচ্ছে আমি মুছে নিব। খুব জেন্টালি হচ্ছে ফেসটাকে মুছতে হবে, বেশি ঘষা মাজা করা যাবে না। এতে করে স্কিনের মধ্যে হচ্ছে কার্স পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আজকে ব্লগে হচ্ছে ওয়াফিয়া হচ্ছে আমাকে হেল্প করছে ব্লগটা। সবাইকে হাই বলো, সে হাই। দেখতেই পাচ্ছ ফার্স্ট ওয়াশেই কিন্তু হচ্ছে আমার ফেসটা অনেক বেশি ব্রাইট লাগছে। গোসল করে আসছে আম্মুর সাথে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, ফার্স্ট ওয়াশে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমার ফেসটা কিন্তু অলরেডি গ্লো করা শুরু করে দিয়েছে। এখন হচ্ছে আমি চলে যাব আমার সেকেন্ড স্টেপে। সেকেন্ড স্টেপে আমি ইউজ করব হচ্ছে ফেস স্ক্রাব। তার জন্য হচ্ছে আজকে আমি এই স্ক্রাবটা ইউজ করছি। তো এইটা মেনলি হচ্ছে আমি প্রায় বিগত 6 মাস ধরে ইউজ করছি। আমার কাছে তো বেশ ভালোই লাগছে। সো স্ক্রাবটা কিন্তু তোমার হচ্ছে রেগুলার করা যাবে না, জাস্ট উইকলি হচ্ছে 1 থেকে বা 2-3 দিন করতে পারো। ওকে, যারা হচ্ছে রেগুলার বাইরে যাতায়াত করি তাদের কিন্তু প্রচুর ধুলাবালি হচ্ছে ফেসের মধ্যে জমে যায়, যার কারণে হচ্ছে আমাদের স্কিনের মধ্যে যে সেলস গুলো থাকে সেগুলো ব্লক হয়ে যায়। তো ওয়েট, তো ব্লক হয়ে যায়। তো রেগুলার না, উইকলি 2 থেকে 3 দিন যদি তোমরা স্ক্রাবিং করো তাহলে যে স্কিনের যে সেলস গুলো আছে সেগুলো হচ্ছে আর ব্লক হবে না, এবং ভিতর থেকে হচ্ছে ডার্কস গুলো ক্লিন হয়ে আসবে। তাই চেষ্টা করবে রেগুলারলি হচ্ছে উইকলি 2 থেকে 3 দিন হচ্ছে স্ক্রাবিং করার জন্য। সো স্ক্রাবিং করার পর এখন হচ্ছে আমি এটাকে অ্যাগেন হচ্ছে ওয়াশ করে চলে আসবো। সো ওয়েট, সো এই তো আমি আমার ফেসটাকে ওয়াশ করে চলে এসেছি। হয়েছে মা, হয়েছে। ওয়াফিয়া যখনই হচ্ছে আমি কোনো ব্লগ তৈরি করি না কেন তোমাদের সাথে শেয়ার করার জন্য,
সব সময় সে হচ্ছে আমার ব্লগে আসতে চায়, তোমাদের সাথে কথা বলতে চায়। সো সবাই হচ্ছে ওকে যারা যারা কয়েকদিন আমার মারে। তাই তোমাকে মারি। সো তোমরা যদি ওকে পছন্দ করে থাকো আমার মেয়েটাকে, তাহলে কিন্তু অবশ্যই হাই জানাতে ভুলবে না। ওকে, সো আমার হচ্ছে সেকেন্ড স্টেপ কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এখন হচ্ছে আমি থার্ড স্টেপে চলে, বাই দ্য ওয়ে এখন হচ্ছে আমি চলে যাব হচ্ছে থার্ড স্টেপে। থার্ড স্টেপে হচ্ছে আমি একটা ফেস মাস্ক ইউজ করব। তো এই ফেস মাস্কটা কিন্তু অনেক অনেক ভালো, স্কিন ব্রাইটেনিং করতে এবং স্কিন টাইটেনিং করতে অনেক অনেক বেশি হেল্প করে। সো চলো এটা হচ্ছে ওপেন করি। সো এখন হচ্ছে আমি ফেস মাস্কটা হচ্ছে লাগিয়ে নিব। সো এটাকে আমি হচ্ছে 20 মিনিটের মতো 15 to 20 মিনিটসের মতো রাখবো। সো এই তো আমি এখানে প্রায় 15 মিনিটের মতো ফেস মাস্কটা রেখেছি। এখন হচ্ছে ওয়াফিয়া এটা হচ্ছে আমাকে তুলে দিবে। আসো ওয়াফিয়া। হয়ে গেছে। ছিলাম। দেখেছো আমার ফেসটা কিন্তু প্রচুর প্রচুর হাইড্রেটিং লাগতেছে, স্কিনটা কতটা স্মুথ লাগছে। দাঁড়াও, সো এখন যে অবশিষ্ট সিরামটা আছে সেটা হচ্ছে আমি একটু ঘাড়ের নিচে হচ্ছে অ্যাপ্লাই করে ফেলবো। সিরামটা ওয়েস্ট করব না, এখানে দেখছি প্রচুর সিরাম রয়েছে। আমি ফেস মাস্কটাকে ওয়াশ করে চলে এসেছি। এখন হচ্ছে এটাকে ভালো করে হচ্ছে আবার হচ্ছে মুছে নিব। বাহিরে এখনো স্টিল না প্রচুর প্রচুর রোদ। সো তোমরা দেখতে পাচ্ছ বিফোর অ্যান্ড আফটার লুক। আগে হচ্ছে আমার স্কিনটা কেমন লেগেছে আর এখন সবগুলো প্রোডাক্ট ইউজ করার পর ফেসটা অনেক বেশি ক্লিন অ্যান্ড রিফ্রেশিং লাগছে। সো বাই দ্য ওয়ে এখন হচ্ছে আমি ইউজ করব সিম্পলের এই টোনারটা। সো সিম্পলের এই টোনারটা হচ্ছে আমি ফেসে ইউজ করব। তোমরা চাইলে কটন প্যাড দিয়ে ইউজ করতে পারো, বাট আমি হচ্ছে হাতের মধ্যে জাস্ট এভাবে নিয়ে ড্যাপ 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 করে ইউজ করছি। একদম উইদাউট এনি ফিল্টার। দেখতেই পাচ্ছ কতটা কতটা ফ্রেশ লাগছে ফেসটা। সো এখন হচ্ছে আমি জাস্ট হচ্ছে টোনারটা শুকানোর জন্য জাস্ট হচ্ছে 1 মিনিটের মতো ওয়েট করব, দেন হচ্ছে আমি অন্য আরেকটা প্রোডাক্টে চলে যাব। 1 মিনিট পর হচ্ছে আমি ব্যাক করেছি, আমার হচ্ছে টোনারটা একদম ভালো করে ড্রাই হয়ে গিয়েছে। এখন যেহেতু বাইরে প্রচুর প্রচুর রোদ, সো এই রোদে এবং এই সামারে কিন্তু মাস্ট 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 সানস্ক্রিন ব্যবহার করতেই হবে, মানে এটা একদম বাধ্যতামূলক। তো এখন হচ্ছে আমি জাস্ট ডক্টর রাসেলের একটা সানস্ক্রিন ব্যবহার করব। রিসেন্টলি হচ্ছে আমি এই সানস্ক্রিনটা ব্যবহার করছি, আমার কাছে তো বেশ ভালোই লাগছে। সো যদি তোমরা হচ্ছে এই সানস্ক্রিনটাকে ব্যবহার করে থাকো তাহলে হচ্ছে আমাকে জানাবে তোমাদের কাছে কেমন লেগেছে। আমার কাছে তো পার্সোনালি হচ্ছে এই সানস্ক্রিনটা অনেক অনেক বেশি ভালো লেগেছে। যারা হচ্ছে লং টাইমের জন্য হচ্ছে বাহিরে যাও, তারা কিন্তু হচ্ছে যখন হচ্ছে সানস্ক্রিন ইউজ করে একবার মানে একবার ইউজ করে কিন্তু সারাদিন কভার করতে পারবে না, অবশ্যই কিন্তু পরবর্তীতে এটাকে রিটাচ করতে হবে। ঠিক আছে, সো সো সানস্ক্রিন ইউজ করার পর এখন হচ্ছে আমি চলে যাব ইউজ করতে হচ্ছে ময়শ্চারাইজার। তো ময়শ্চারাইজারটা আমার স্কিনটাকে সারাদিন হচ্ছে অনেক বেশি হাইড্রেটিং রাখবে। সো চলো,
সো এখন হচ্ছে আমি ইউজ করবো ময়শ্চারাইজার। এই ময়শ্চারাইজারটা অনেক দিন ধরে আমি ব্যবহার করছি, আর ওয়াফিয়া হচ্ছে এটা লেবেলিং খুলেও ফেলেছে। সো এইটার মধ্যে জাস্ট আর কিছু প্রোডাক্ট আছে। সো এটা অনেক অনেক ভালো, বাট এটা অনেক বেশি অয়েলি। সো আমি জাস্ট অল্প পরিমাণে দিচ্ছি, অনেক বেশি হচ্ছে অয়েলি। মানে এটা তোমার স্কিনটাকে সারাদিন ময়শ্চারাইজ রাখবে, বাট বাহিরে গেলে হচ্ছে এই ময়শ্চারাইজারটা ইউজ করলে ফেসটা একটু কালো কালো লাগে, কারণ অনেক বেশি অয়েলি হয়ে থাকে। এটা সারাদিন হচ্ছে স্কিনটাকে ভালোভাবে হচ্ছে ময়শ্চারাইজ করে রাখে। সো আমি সবসময় হচ্ছে এটা বাসায় বিশেষ করে যখন থাকি তখন হচ্ছে আমি এই ময়শ্চারাইজারটা ইউজ করি। সো এটার নামটা আমি ভুলে গেছি। বাই দ্য ওয়ে, তোমাদের কাছে যে ময়শ্চারাইজার থাকবে তোমরা সেই ময়শ্চারাইজারটাই ইউজ করবে। সো এই তো ছিল আমার ফাইনাল সামার স্কিন কেয়ার রুটিন। তো এখন যেহেতু বাইরে প্রচুর প্রচুর রোদের তাপ, অবশ্যই তোমরা চেষ্টা করবে একটা বড় ব্যাগ ক্যারি করার জন্য, এবং ব্যাগের মধ্যে সবসময় চেষ্টা করবে একটা পানির বোতল ক্যারি করার জন্য, আর একটা সানগ্লাস মাস্ট লাগবে। এতে করে হচ্ছে তোমাদের চোখগুলো অ্যাটলিস্ট ভালোভাবে প্রোটেক্ট থাকবে। অ্যান্ড অবশ্যই একটা ছাতা ক্যারি করার ট্রাই করবে যদি সম্ভব হয় আর কি। আর সানস্ক্রিনটা কিন্তু মাস্ট মাস্ট ইউজ করতে ভুলবে না। তো এই তো ছিল আমার আজকের ব্লগ। নেক্সট ব্লগে আবার দেখা হয়ে যাবে তোমাদের সাথে নতুন অন্য কোনো স্কিন কেয়ার ব্লগ নিয়ে। সো আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।